আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে শুটকির এই রেসিপিটা। এটা বিভিন্ন ধরনের বিচি এবং পাতা দিয়ে রান্না করা হয়। খেতে এটা ভীষণ মজাদার হয়। অনেকেরই রুচি থাকে না এবং অনেকে প্রেগনেন্সি অবস্থায়ও খেতে পারেন না। বিশেষ করে আমার যেটা হয়েছে, প্রেগনেন্সি অবস্থায় তো আমি খেতেই পারতাম না, তখন আমি একমাত্র শুটকি খেয়েই থাকতাম। বিশেষ করে বিভিন্ন ধরনের পাতা পোতা দিয়ে এইসব শুটকি রান্নাটা একটু মুখে রুচি আসতো। আজকেও রান্না করতে করতে হঠাৎ করে আমার প্রেগনেন্সির কথাই মনে পড়তেছিল যে এই শুটকি ছাড়াই খেতে পারতাম না প্রেগনেন্সিতে। আচ্ছা, যাই হোক, এই রান্নাটা করার জন্য আমি প্রথমে এখানে কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। যেহেতু আমি এটা আলাদা করে সিদ্ধ করব, তাই হাফ সিদ্ধর পরেই কিন্তু খোসাটা অনেক সুন্দর করে উঠে যায়। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি সিমের বিচি। সিমের বিচিটাকেও কিন্তু ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু ডাঁটা শাক, নিয়ে নিয়েছি দুই প্রকারের। এখানে আমি মিষ্টি কুমড়ার শাক এবং পুঁই শাক ইউজ করেছি। দুইটা শাকই কিন্তু আপনার শুটকির সাথে ভীষণ ভালো যায়। এগুলা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারের জগের মধ্যে পেঁয়াজ মরিচটাকে আমি ব্লেন্ড করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়ে শুটকিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চাপা শুটকি দিয়ে করছি। শুটকিটার মধ্যে লবণ, হলুদ এবং পরিমাণ মতো মরিচ দিয়ে দিব। আপনারা যে যে পরিমাণের মরিচ খেতে পছন্দ করেন, শুটকির মধ্যে অবশ্যই একটু ঝাল হলেই ভালো লাগে। যখন পানিটার মধ্যে বলক আসা শুরু হবে, তখন কিন্তু শুটকিটা একদম কাটা ছেড়ে দিবে। কাটাগুলোকে আলাদাভাবে এভাবে উঠিয়ে নিলেই কিন্তু শুটকির তরকারিটা খেতে আরো সুবিধা হয়। তখন আপনার মুখের মধ্যে বা হাতে কাঁটা লাগবে না। এরপরে যে ধুয়ে রেখেছিলাম সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি এখানে কিছু মিষ্টি আলু। মিষ্টি আলুটা দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। একটু ঝাল মিষ্টি এ টাইপের একটু টেস্ট আসে, খেতে কিন্তু ভালোই লাগে। ব্লেন্ড করে রেখেছিলাম যে মশলাটা, এটা দিয়ে দিয়েছি। আর দিয়েছি রসুন বাটা। রসুন বাটাটা তো অবশ্যই শুটকির মধ্যে লাগবেই। ডাটা দিয়ে দিয়েছি। ডাটার পরে দিয়ে দিলাম এখানে শাকগুলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই শুটকিটা না সিমের বিচি, কাঁঠালের বিচি, এরপরে হচ্ছে আপনার মিষ্টি আলু, ডাটা, এইসব দুই রকমের শাক থাকবে, খেতে কিন্তু অনেক মজার হয়। এখানে আমি আলাদা করেই কিন্তু কাঁঠালের বিচিটাকে একটু প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছিলাম, এটাই দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে সব মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট রান্না হওয়ার পরেই কিন্তু অলমোস্ট শুটকিটা হয়ে যাবে। আর একটু পানিটা শুকিয়ে নেবেন। এরপরেই কিন্তু খেতে ভীষণ মজার হয়। গরম গরম ভাতের সাথে শুটকির তরকারিটা যে কি অমৃত লাগে, আমি কালকে এই তরকারিটা দিয়েই ভাত খেয়ে ফেলেছি অলমোস্ট। আচ্ছা, আমাকে জানাবেন আপনারা কে কে শুটকি খেতে পছন্দ করেন। আমার তো অনেক ভালো লাগে। মাঝে মাঝে রুচির পরিবর্তন করলে সমস্যা কোথায়? অনেকে শুটকি খেতে পছন্দ করেন না, কিন্তু শুটকি অনেকে ভাবে যে হেলথের জন্য খারাপ। বাট আমরা তো সবসময় খাচ্ছি না, অনেক সময় কিছুই খেতে রুচি থাকে না, তখন তো অবশ্যই শুটকির তরকারিটা দিয়েই ভাত খেতে ভালো লাগে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।